যারা জান্নাতি হয়েছেন, যারা জান্নাতি হয়েছে তারা জীবনে এমন অভাব পার করে দিয়েছে যে অভাব এখনো পর্যন্ত তোমাদের কাছে আসেই নাই, তাতেই তোমরা জান্নাতের আশা করে বসে আছো। এটা কিন্তু ঠিক নয়। আর জান্নাত শুধু শুধু আল্লাহ দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জান্নাত দেখেছেন, তিনি মেরাজ থেকে এসে বলেছেন, ও মানুষেরা আমি জান্নাত দেখে আসলাম, ও আমার সাহাবীরা তো আমি জান্নাত দেখে আসলাম। সমস্ত পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো দিয়ে জান্নাতটাকে আল্লাহ ঢেকে রেখেছেন। তার মানে ভালো কাজ যদি কষ্টগুলো, ক্ষুধার যন্ত্রণাগুলো, অভাব অনটনগুলো দিয়ে সব ধরনের কষ্টগুলো মহান আল্লাহ তাআলা জান্নাতটা ঢেকে রেখেছেন। কোনো মানুষ যদি কষ্ট না করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। কোন মানুষকে যদি মৃত্যুর আগে জান্নাতটা দেখানো হতো, তবে পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা দূর করে দিয়ে সে সর্ব অবস্থাতেই আল্লাহর সেজদায় পড়ে তিনি কান্নাকাটি করতেন জান্নাতের জন্য। আল্লাহ গো আমাকে জান্নাত দাও, আল্লাহ গো আমাকে জান্নাত দাও। এই জন্য কোন মানুষকে জান্নাত দেখানো হয়নি, শুধু মাত্র বলা হয়েছে বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। তোমরা গায়েবকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করে যারা নামাজ আদায় করবে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, অর্থাৎ নামাজ এবং যাকাতের মধ্যে যারা সম্পৃক্ত থাকবে, যারা আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে বড় সবচাইতে বড় জান্নাত, এই জান্নাতটা দিয়ে দিব। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, ও মানুষ তোমরা কি মনে করেছো তোমাদেরকে কি আমি এমনি জান্নাত দিব নাকি? তোমরা কি মনে করেছো? তার মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদবের মধ্যে, শিষ্টা চরিত্রের মধ্যে কিছু ভুলভাল আদব ব্যবহার দেখায় জানেন। আমাদের আদব ব্যবহারগুলো মহান আল্লাহ তাআলা জানেন। এই জন্যই কোরআনের এই আয়াতটি নাজিল করে আমাদেরকে বলে দিলেন, সতর্ক করে দিলেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আনতাদখুলুল জান্নাহ, তোমাদেরকে কি আমি এমনি জান্নাত দিব নাকি? মহান আল্লাহ তাআলা এমনি জান্নাত দিবেন না। কোন মানুষ যদি ভালো কাজ করার জন্য মনে নিয়ত করে নাই, কোন মানুষ যদি ভালো কাজ করার জন্য মনে নিয়ত করে নাই আমি ভালো কাজ করব, তবে সাহায্যটা উপর থাকে স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আল্লাহর এক প্রিয় বান্দা ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছেন, একটু মনোযোগ দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর এক প্রিয় বান্দা ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছে। যাওয়ার সময় তিনি মসজিদে যাওয়ার আগে তিনি পা হোঁচট খেয়ে পড়ে গেছেন। তিনি বাড়িতে আবার ঘুরে আসলেন, আমি নামাজ পড়তে যাচ্ছি, এমন হোঁচট খেয়ে পড়ে গেলাম, কাপড় চোপড় সব মেখে গেল। সম্মানিত হাজিরিন, বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে তিনি আবার পোশাক পরিবর্তন করলেন। পোশাক পরিবর্তন করে আবার তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন। দ্বিতীয়বার যখন তিনি ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছেন, দ্বিতীয়বারও তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। আল্লাহর প্রিয় বান্দা তিনি দ্বিতীয়বারে আবার ঘুরে তিনি চলে গেলেন আবার বাড়িতে ফিরে গেলেন। গিয়ে তিনি আবার পোশাক পরিবর্তন করছেন। পোশাক পরিবর্তন করে তিনি আবার ফজরের নামাজ তৃতীয়বারের মতো পড়ার জন্য তিনি বয়স্ক মানুষ চলে যাচ্ছেন। ফজরের নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদে চলে যাচ্ছেন তিনি আবার হোঁচট খেয়ে পড়বেন। এমন সময় সাদা জুব্বা পরিহিত একজন মুরব্বী, শক্তিশালী একজন মুরব্বী এসে তাকে কি করেন, তাকে সেখান থেকে হোঁচট খেয়ে পড়ছে এমনটা অবস্থায় ধরে ফেলে বলেন, হুজুর বা মুরব্বী, ও আল্লাহর প্রিয় বান্দা তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি। চলেন আমি আপনাকে আগিয়ে দেই। এবার মুরব্বী বলছেন, আপনাকে আমাদের গ্রামে বা আমাদের এই আশেপাশে তো আপনার কোনোদিন আমি দেখি নাই আপনাকে। তখন সাদা জুব্বা পরিহিত মুরব্বী বলছেন, আমি হলো ইবলিস, শয়তান। মুরব্বী বলছেন, এটা কি করে হয়? ইবলিস শয়তান তো চাই সকল মানুষগুলো জাহান্নামে যাক। আর এমন কিছু পৃথিবীতে শয়তান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যারা মানুষকে নামাজ থেকে বিরত রাখে। কিন্তু তুমি আমাকে নামাজ পড়ার জন্য সহযোগিতা করছো কেন? একটু দয়া করে বলো তো। মুরব্বী অবাক হয়ে গেলেন। যেখানে ইবলিস শয়তান মানুষকে নামাজ থেকে বিরত রাখে,
কিন্তু সেই জায়গায় ইবলিস শয়তান নিজে ফজরের নামাজ পড়ানোর জন্য আমাকে এগিয়ে দিচ্ছে, তার মানে এর মধ্যে অবশ্যই কোনো ফায়দা আছে। মুরব্বী এবার প্রশ্ন করছেন, আল্লাহর প্রিয় বান্দা প্রশ্ন করছেন, ও ইবলিস শয়তান, আমি জানতে চাই শয়তানের কাজ হলো মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখা, কিন্তু তুমি আমাকে নিজেই মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছ। দয়া করে তোমার মন্তব্য, তোমার মতলবটা আমি একটু জানতে চাই। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, খেয়াল করে দেখুন, এবার ইবলিস শয়তান বলছেন, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, আমি এর আগে ফজরের নামাজ পড়ার জন্য যে তুমি 2 বার আসছিলে, বলছে হ্যাঁ আসছিলাম। 2 বারই পড়ে গেছো, বলছে হ্যাঁ পড়ে গেছিলাম। এবার ইবলিস শয়তান বলেন, আমি যখন দেখলাম তুমি যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছ, প্রথম অবস্থাতে আমি তোমাকে হসট খেয়ে ফেলে দিয়েছিলাম। আমি সেই শয়তান, আমি সেই ইবলিস। প্রথম অবস্থাতে তোমাকে আমি হসট খায় ফেলে দিয়েছিলাম। তুমি আবার বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পর তুমি পোশাক পরিবর্তন করে আবার ফজরের নামাজের জন্য যাচ্ছ। বলছে হ্যাঁ যাচ্ছি। যাওয়ার সময় আমি দ্বিতীয়বারও তোমাকে পায়ে হসট দিয়ে ফেলে দিয়েছিলাম। আমি সেই ইবলিস। এবার আল্লাহর বান্দা বলেন, তাহলে তুমি প্রথমবার তুমি ফেলে দিয়েছো, দ্বিতীয়বারও তুমি ফেলে দিয়েছো, তাহলে তৃতীয়বার কেন আমাকে সহযোগিতা করছো? বুঝি না কেন সহযোগিতা করছো? আমি জানতে চাই। এবার ইবলিস শয়তান বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি শুনে নাও, তোমাকে যখন আমি হসট খেয়ে ফেলে দিলাম, সর্বপ্রথমেই আমি শুনতে পেলাম, আমি জানতে পারলাম, আমি যখন তোমাকে প্রথমবারে হসট দিয়ে ফেলে দিয়েছি, তখন আমি জানতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয়বারে দেখুন, ইবলিসকে আবার দ্বিতীয়বারে প্রশ্ন করা হচ্ছে, ও ইবলিস, তাহলে দ্বিতীয়বার আমাকে হসট খায় ফেলে দিয়েছিলে তুমি? বলছে হ্যাঁ আমি ফেলে দিয়েছিলাম। এবার ইবলিস বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় গোলাম, তোমাকে যখন আবার আমি দ্বিতীয়বার যখন আমি তোমাকে ফেলে দিলাম, তখন আমি জানতে পারলাম এই ফেলে দেওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের সমস্ত ব্যক্তিদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই জন্য প্রথমবারে দেখলাম তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করেছেন। দ্বিতীয়বারে দেখলাম আল্লাহ তোমার পরিবারের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। তৃতীয়বার আমি ইবলিস চিন্তা ভাবনা করলাম যদি তৃতীয়বারেও তোমাকে আমি ফেলে দেই, তাহলে হয়তো বা তোমার দেশবাসীর সমস্ত মানুষের গুনাহ খাতা আল্লাহ মাফ করতে পারে। এই জন্য আমি তৃতীয়বারেও ইচ্ছা করেই তোমাকে ফেলে আর দেইনি। তার মানে ইবলিস যত ভালো কাজে বাধা দিবে, আর সেই কাজটি যদি আমরা বারবার করতে যাই, সেরে উপহার দিবেন কে? স্বয়ং আল্লাহ দিবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম হাসিবতুম, ও মানুষেরা তোমরা কি মনে করেছো, আনতাদখুলুল জান্নাত, তোমাদেরকে কি আমি এমনি জান্নাতে দিব নাকি? আনতাদখুলুল জান্নাত, আমি তোমাদেরকে এমনি জান্নাত দিব না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তীতে বলছেন, ওয়ালাম্মা অতঃপর ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ও মানুষেরা, তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলো জমিনে আসছিল, তাদের উপরে যা কিছু আসছে এটা তোমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার মধ্যে যে সাহাবীগুলো ছিল, যে মানুষ ছিল, আল্লাহ আমার প্রিয় বান্দা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও মানুষেরা, আমার প্রিয় বান্দাগুলো যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আসলে তারা এমনি জান্নাতের মধ্যে যায়নি। আর অথচ তোমরা শুক্রবার শুধু 8 দিনের মধ্যে শুক্রবারের জুমার নামাজ পড়ে তোমরা জান্নাতের আশা করো। বছরে একবার মাদ্রাসায় মাহফিলের জন্য 100 টাকা দান করে তোমরা জান্নাতের আশা করো।
করো, অর্থাৎ তোমরা মাঝে মাঝে গোটা বছর মসজিদে না গিয়ে শুধু তারাবির নামাজ পড়ে তোমরা জান্নাতের যদি আশা করো, তবে শুনে রাখো তোমাদেরকে আমি বলছি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, ও মানুষ তুমি কি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি জান্নাতে দেব? না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিব না, এমনি এমনি জান্নাতের মধ্যে দিব না। তার মানে কোন শর্ত আছে। আল্লাহ আমাদেরকে পূর্বের জাতিদেরকে দ্বারা আমাদেরকে উদাহরণ দিচ্ছেন, ও মানুষেরা শোনো, তোমাদের পূর্বে যারা জান্নাতের মধ্যে চলে গেছে, তোমাদের পূর্বে যারা জান্নাতের মধ্যে চলে গেছে, তোমাদের পূর্বে যারা জান্নাতের মধ্যে চলে গেছে তাদের কাহিনী তোমাদেরকে একটু শুনাই, একটু মনোযোগ সহকারে শোনো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মাসাতুহুমুল বাসার, আল্লাহ বলছেন যারা জান্নাতের সার্টিফিকেট অলরেডি দুনিয়ার মধ্যে পেয়ে গেছিল, অথবা যারা আমার প্রিয় গোলাম পৃথিবীর জমিনে ছিল, যারা জান্নাতবাসী হয়েছে, তাদের উপরে কি এসেছে তোমরা কি জানো? তবে শুনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসাতুহুমুল বাসার, সেই সকল মানুষের উপরে আসছিল বাসা। বাসাও শব্দের আবিধানে করতে হলো অভাব, অনটন। আল্লাহ বলছেন এমন, অর্থাৎ পৃথিবীর জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা পৃথিবীতে এমনি এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, বরং তারা জীবনে এমন কিছু কষ্ট করে গেছেন, যারা বাসাও, যারা অভাব অনটনের মধ্যে গোটা পৃথিবীর হায়াতটাকে তারা পার করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাসাও, মহান আল্লাহ তাআলা বলছেন বাসাও আমি তাদেরকে দিয়েছিলাম অভাব অনটন। সেই অভাব অনটন একদিন দুই দিনের অভাব অনটন নয়। আল বাসাও শব্দের যদি সারমর্ম আপনাদেরকে বলতে যাই, তবে সর্বপ্রথমেই বলতে হয় এটাই, সম্মানিত মাশাআল হাজিরিন, কিছু সাহাবীর জীবনে খুললে পাওয়া যায় তারা একদিন দুই দিন তিন দিন নয়, তারা লাগাতার 7 থেকে 8 দিন পর্যন্ত না খেয়ে গোটা দিন পার করেছে। আর আমরা সপ্তাহে নয় 3 দিনে, অর্থাৎ সারাদিন দিনে 3 বার যদি আমরা ভাত খাই, দিনে 3 বার যদি ভাত খাই, এক সন্ধ্যা যদি খারাপ তরকারি হয়, তাহলে মনে হয় আজকের দিনটা বৃথা গেল। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসাতুহুমুল বাসাও, তো অর্থাৎ যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যারা জান্নাতি হয়েছে, তারা জীবনে এমন অভাব পার করে দিয়েছে যে অভাব এখনো পর্যন্ত তোমাদের কাছে আসেই নাই, তাতেই তোমরা জান্নাতের আশা করে বসে আসো। এটা কিন্তু ঠিক নয়। আর জান্নাত শুধু আল্লাহ দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জান্নাত দেখেছেন, তিনি মেরাজ থেকে এসে বলেছেন, ও মানুষেরা আমি জান্নাত দেখে আসলাম, ও আমার সাহাবীরা তো আমি জান্নাত দেখে আসলাম। সমস্ত পৃথিবীতে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজগুলো দিয়ে জান্নাতটাকে আল্লাহ ঢেকে রেখেছেন। তার মানে ভালো কাজ যদি কষ্টগুলো, ক্ষুধার যন্ত্রণাগুলো, অভাব অনটনগুলো দিয়ে, সব ধরনের কষ্টগুলো মহান আল্লাহ তাআলা জান্নাতটা ঢেকে রেখেছেন। কোনো মানুষ যদি কষ্ট না করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না।